হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে আমি কোষে দেখি টু এর মানে সূচকের যে চ্যাপ্টারটা আছে কোষে দেখি টু, তারই 3 নম্বর থেকে আমি অঙ্কগুলো তোমাদেরকে সলভ করে বোঝাবো। তো তার আগে একটা তোমাদেরকে বলবো যে যারা কিনা আমার এই ভিডিওতে প্রথম এসেছো তারা প্লিজ আমার পার্ট 1 পার্ট 2 ভিডিওটা অবশ্যই দেখো। ওখানে পার্ট 1-এ আমি সূচকের সম্বন্ধে ডিসকাস করেছি, আলোচনা করেছি, বুঝিয়েছি সূত্রগুলোকে কীভাবে কী হয়েছে না হয়েছে। আর পার্ট 2-তে আমি কোষে দেখি 2-এর 1 থেকে 1 আর 2-এর সমস্ত অঙ্কগুলোকে বোঝানো আছে। তো তোমরা অবশ্যই প্রথম দুটো ভিডিও দেখো, দেন তোমরা 3 নম্বর ভিডিওটা এই ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিওটা। দেখো 3 নম্বরে যেটা ছিল কোষে দেখি 2-এর 3 নম্বরে যেটা ছিল সেটা আমরা বলছি। দেখো মানে ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ঊর্ধ্বক্রমে মানে জানি নিশ্চয়ই আমরা যে কীভাবে কী করতে হয় কিংবা কী। আচ্ছা, ঊর্ধ্বক্রমে বলতে কি বোঝায় সেটাকে নিশ্চয়ই তোমরা জানো। ঊর্ধ্বক্রমে বলতে কি বোঝায়? তো বন্ধু, যেটা বলছিলাম ঊর্ধ্বক্রমে মানে কি, তাহলে ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়, মানে যেটা ছোট হবে সেটা আগে লিখবো, তারপরে যেটা বড় হবে সেটা লিখবো, তারপরে সব থেকে বড় যেটা হবে সেটা সবার লাস্টে লিখবো। তো দেখো নর্মাল নাম্বারের ক্ষেত্রে আমরা ইজিলি তো বলতে পারি 5, 7, 2, 3 থাকলে আমি অবশ্যই এটা বলতে পারবো যে 2, 3, 5, 7, কোনো অসুবিধা হয় না, দেখে আমি ডাইরেক্টলি বলে দিতে পারবো। কিন্তু এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী করে বলবো? সেই ক্ষেত্রে তাহলে তোমাদেরকে একটাই শুধু কাজ করতে হবে। তোমাদের দুরকম প্রসেস আছে। একটা হচ্ছে গিয়ে তোমাদের যে পাওয়ার প্লেসের নাম্বারগুলোকে সেম রেখে ভিতরের নাম্বারগুলো যাই হোক ভিতরের নাম্বারের ওপর ডিপেন্ড করে দেন ছোটো থেকে বড়ো সাজাতে হবে। তার মানে মনে করে এগুলোকে সলভ করে করে আমার মনে করে এরকম বেরিয়েছে যে 1000 টু দি পাওয়ার 1/2, 500 টু দি পাওয়ার 1/2, 6000 টু দি পাওয়ার 1/2। দেখো পাওয়ার নাম্বারগুলো সমান না, দেন জাস্ট আমি ভিতরের নাম্বারগুলোর উপর বেস করে আমি ছোটো থেকে বড়ো সাজিয়ে দিতে পারবো। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস যেটা আমি এখানে করেছি, একদম ডাইরেক্টলি আমি বার করেছি, অ্যান্সারটা সেইভাবে দেখাতে হবে। ঠিক আছে, দেখো এখানে 1/2, 1/4, 1/3 না, দেন আমি কি করেছি এখানে এই নাম্বারগুলোকে লসাগু করেছে। ঠিক আছে, এই নাম্বারগুলোকে লসাগু করে দেন যে লসাগুর যে অ্যান্সার বেরিয়েছে সেটার সাথে মাল্টিপল করেছি। মাল্টিপল করাতে যেটা কাটাকুটি হয়েছে সেটা আমার হয়েছে এখানে 5 টু দি পাওয়ার, যেমন প্রথমটা কী হয়েছে 5 টু দি পাওয়ার 1/2 ইন্টু 12, মানে এই যে 2, 4, 3 এদের লসাগুটা আমার বেরিয়েছে 12। ঠিক আছে, তো সেই 12টাকে আমি এর সাথে এই যে টু দি পাওয়ার প্লেসে ফ্র্যাকশন নাম্বারের সাথে মাল্টিপল করে দেখিয়েছি। তো আলটিমেটলি আমার অ্যান্সার বেরিয়েছে 5 টু দি পাওয়ার 6, তার আমি রেজাল্ট বার করেছি এখানটাতে। ঠিক আছে, তো তোমরা এইভাবে করতে পারো। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো কী বলতে চাইছি। তোমরা এইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এগুলো সোজা সোজা আছে, কারণ খুব বেশিক্ষণ লাগবে না গুণটা করতে। তো সেই জন্য বলছি যে দেখো অনেক সময় কী হয় স্যামেরা না, যদি দেখা যায় পুরোপুরি অ্যান্সার না বার করে ছোটো থেকে বড় দিকে অনেক সময় কেটে দিতে পারে। তো তাই আর কি বলছি, তোমরা চেষ্টা করে পুরোপুরি অ্যান্সারটা দেখিয়ে দিতে, তাহলে সুবিধা হবে। বেশিক্ষণও তো ব্যাপার না, 5-এর মাল্টিপল আছে। তো 5 টু দি পাওয়ার 6 ঠিক একই রকমভাবে পরের দুটোকেও করেছি, করাতে আমার যে অ্যান্সার বেরিয়েছে এই 3টে অ্যান্সারের রিগার্ডিং আমি সিম্পল এখানটাতে ছোটো থেকে বড় সাজিয়ে, তারপরে এই অঙ্কটাও একই নিয়মে করেছি, আগের অঙ্কটা নিয়মেই করেছি। ঠিক আছে, তারপরে এই অঙ্কটা যেটা করেছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটাও ঠিক আগের নিয়মেই অঙ্কটা করেছি। কারণ দেখো আগের নিয়মে বলতে পারো কিছুটা, কারণ কি না অনেক সময় আমি ওখানে একটা জিনিস বলে তোমাদেরকে, আমি এখানে জাস্ট লসাগু করিনি, এটা গসাগু করেছি। আর নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ 24, 36, 48, 60 এই 4টে নাম্বারই কিন্তু তোমার কমন ফ্যাক্টর হচ্ছে গিয়ে 12, মানে কোপ্রাইম বলতে গেলে 12 হয়। তো আমি সেটাকেই করেছি। দেখো 2 টু দি পাওয়ার 5 ইন্টু 12 মানে 60, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 12 মানে 48, মানে 12, বাইরে হবে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 12 মানে 36, মানে বাইরে 12 হবে 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 2 ইন্টু 12 মানে 24, মানে এটাকে আমি এভাবে লিখেছি। দেখো বাইরে যে মানে টু দি পাওয়ার নাম্বারগুলো দেখো সেম আছে। তো এবার জাস্ট ভিতরের উপর বেস করে আমি জাস্ট দেখিয়েছি। এবার ভিতরের ক্ষেত্রে আমাকে দেখো 2 টু দি পাওয়ার 5 মানে 32, 3 টু দি পাওয়ার 4 মানে 81, 64, 25। দেন এর ওপর দেখো আমি যেটা তোমাদেরকে আগে বললাম প্রথম অঙ্কটাতে, যে পাওয়ারের নাম্বারগুলোকে সেম রেখে ভিতরের নাম্বারের ওপর রিগার্ডিং আমি বার করে দিতে পারবো। এবার দেখো যদি বলো যে স্যার আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে ওটাকে পুরোপুরি সলভ না করলে অনেক সময় ম্যাডামান্ডিরা কেটে দেয়, কিন্তু দেখো তোমরা নিজেও দেখতে পাবে যে 32 টু দি পাওয়ার 12 এটা কিন্তু বার করা ইটস সো ডিফিকাল্ট ফর আস। তো দ্যাট ইজ দ্য রিজন কোনো মানে সমস্যা নয়। ঠিক আছে, কারণ ওরাও জানে যে এত বড় ক্যালকুলেশন কোনো স্যার ম্যাডামেরা কোনো স্টুডেন্টকে শেখায় না। তো সেই রিগার্ডিং তাহলে 32 এর ওপর 81, 64, 25 এর ওপর বেস করে আমি মানে ঊর্ধ্বক্রমে জাস্ট সাজিয়েছি।
তারপর দেখো চারের দিকের অঙ্কগুলো কী আছে, প্রমাণ করতে বলেছে। তো এইটা অ্যাকচুয়ালি অঙ্কটা ছিল তোমাদের, ঠিক আছে, এটা শুধু 1 প্রমাণ করতে হবে। ওকে, কিছুই করিনি নিশ্চয়ই। আগে একটা অঙ্ক আমরা করেছিলাম না, যে এ কিউব মাইনাস বি কিউবের যে ওটা মেবি তোমাদের পার্ট 2 ভিডিওতে আছে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এটা দেখে না। কিছুই করিনি, এটা ভাগ আকারে আছে, দেন এটা তোমার বিয়োগ হয়ে যাবে অবভিয়াসলি, জানি আমরা সূত্র অনুসারে। দেন এটাও একই রকম, এটাও একই রকম হবে। দেন কিচ্ছু না, এটাকে সিম্পল আমি গুণ করে দিয়েছি, পি কিউ মাইনাস পি আর কিউ মাইনাস পি কিউ আর পি মাইনাস আর কিউ, ঠিক আছে। একটা জিনিস বলে দিই, তোমরা যখন যদি এটা যদি পি কিউ করো, সরি এটা যদি আর কিউ করো, তাহলে এখানেতে দেখো, এখানে তো তাহলে কিন্তু কোনগুলো কিন্তু আর কিউ লিখবে, তাহলে কিন্তু কাটাকুটি হবে না। তো এটা একটু মাথায় রাখবে, একটু খেয়াল রাখবে যে কী কী করছো না করছো, মানে কীভাবে কী গুণগুলোকে লিখছো, সেইভাবে সেই জিনিসটা একটু খেয়াল রাখবে। দেখো কেন বলছি, কারণ কিন্তু দেখো 2 গুণ 3 সমান সমান 6 হয়, 3 গুণ 2 সমান সমানও 6 হয়, ঠিক আছে। জাস্ট সংখ্যার যে পজিশন অফ দ্য প্লেসটা সেটা সম্পূর্ণ একটু আলাদা আছে। তো 2 গুণ 3, 3 গুণ 2 দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, কিন্তু এর অ্যান্সারটা একই। তার মানে কিন্তু অঙ্কটা ঠিকই হয়, কিন্তু কি কাটাকুটি তুমি করতে পারবে না, কী বললাম বুঝতে পারলে? তো সেই জন্য আমি তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে যখন কিনা এটাকে আরপি করবে, তো এটা ক্ষেত্রে যেন আরপি হয়, বা পিআর হয়, কোনো অসুবিধা নেই। আমি এখানে পিআর করেছি, কিউপি করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ আরটা জিনিস a টু দি পাওয়ার 0 মানে 1 আমরা জানি, সেটাই আমি প্রমাণ। এই অঙ্কটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, সিম্পল করেছি আমি, এম মাইনাস এন আকারে লিখতে পারি এটাকে, দেন এম প্লাস এন থাকলে দেন এটা সমান সমান তো আমাদের দেখো এখানে যেটা করেছি আমি, এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন দেখিয়েছি, এখানে এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল, এখানে এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম। আমি এখানে দুখানা একটা নিয়ম দেখিয়েছি যে তোমরা চাইলে এটাকে ইন্ডিভিজুয়ালিভাবে গুণ করতে পারো, গুণ করে এত বড় অ্যান্সার বেরিয়েছে না, বা তোমরা আমরা কি জানি, এটা সিম্পল একটা সূত্র বোঝাচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো তোমরা ডাইরেক্টলি এটাকে লিখতে পারো ওইভাবে, মানে তোমরা এই লাইনটাও লিখতে পারো, এই দুটো লাইনও লিখতে পারো, বা ডাইরেক্টলি একটা লাইনে লিখেও তোমরা দেখাতে পারো, যাতে কিনা বেসিক্যালি সূত্র অনেক সময় হয়তো মনে নেই তোমাদের, তাহলে অত মনে পড়ছে না, তখন তোমরা তাহলে এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো যে সিম্পল এটাকে গুণ করে দেখিয়েছি আমি, এইভাবে করে দিতে পারো। বা আর একটা যেটা লাইনে হয় সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে এখানটাতে। আশা করি বুঝতে পেরেছো। তো এটাকে সিম্পল আমি যদি এভাবে যদি লিখি, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, দেন এই লাইনটা পরে আমার এই অ্যান্সারটাই আসবে, হ্যাঁ কি না? এটাতে কী হলো, একটু কম সময় লাগলো। আর যদি তোমাদের মনে করো ওই সময়টাতে তোমাদের ধরো সূত্র মনে পড়ছে না, বা কীভাবে কী করবে না করবে বুঝতে পারছো না, দেন অবশ্যই তোমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো যে এটাকে ইন্ডিভিজুয়ালি গুণ করে দেখে দিতে পারো, ঠিক আছে। এটা ক্ষেত্রে একই করেছি আমি, এটা সিম্পল সে আগে অঙ্কটার মধ্যে পুরো সেম টু সেম একটা যেটা অঙ্ক ছিল পার্ট 2-তে, যে এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা যেটা বেরিয়েছিল সেই ফর্মেটে করতে হবে। এখানে আমাদের বেরোবে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, ঠিক আছে। সরি, এটা আমার ভুল, যে আমি তোমাদের একটু ভুল বললাম। দেখো এম মাইনাস এন আছে, এটা কিন্তু কোনো সূত্র হয়নি, হ্যাঁ, এটা কিন্তু কোনো সূত্র হয়নি, ঠিক আছে। তো সিম্পল এটাকে গুণ করে আমাকে দেখাতে হবে, ওকে। এটা কোনো রকমের সূত্র হয় না, আমি আমি এটা বুঝেছিলাম ভুল, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো আমাকে সিম্পল তাহলে কী করতে হবে, এটার সাথে এটাকে গুণ করতে হবে, দেন এটার সাথে এটাকে গুণ করে দেখাতে হবে, ওকে। এই অঙ্কটাতে দেখো কিছুই করিনি আমি, সিম্পল একদম সোজা অঙ্ক, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে পার্টিকুলার আমি জাস্ট গুণ করে দেখিয়ে দিয়েছি এখানটাতে, ঠিক আছে। তো তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে যে আমি এটাকে গুণ আকারে করেছি, ঠিক আছে। সিম্পল এটাকে দেখো -1 করে নিয়েছি, ওকে, কারণ আমি একটুখানি জায়গাগুলোকে চেঞ্জেস করার দরুন এটাতে -1 হবে, প্রত্যেকটাতে -1 হবে, ঠিক আছে। তো সেই রিগার্ডিং আমাদের এই লাইনটা পরে এই লাইনটা এসছে, দেন এই লাইনটা করেছি আমি, কারণ তোমাদের আগে কেন একটুখানি মুছেছি আমি, কারণ ওখানে অনেকগুলো স্টেপ জাম্প হয়ে গেছিলো, তো তোমরা যাতে ভালো করে বুঝতে পারো। দেখো এবার নর্মালি কী করেছি, সিম্পল আমি এগুলোকে যোগ করেছি, হ্যাঁ, যোগ করাতে আমার নিচে ফ্র্যাকশানের যে মানে হরটা যেটা বেরোবে সেটা এরকম বেরোবে আমাদের অবশ্যই, কারণ তিনটেরই সমান থাকে, তো সেই জন্যই আর কি। দেন ওপরটাতে যেটা থাকবে এই তিনটের মধ্যে থেকে, দেখো এই তিনটের মধ্যে থেকে কাটাকুটি গেলে শুধুমাত্র এটা পড়ে থাকে, সেটাই করেছি আমি, ওয়াই মাইনাস জেড হবে, তারপরে জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই। এবার দেখো ইন্ডিভিজুয়াল এগুলোকে যদি কাটাকুটি করি, 0/something না, দেন 0/∞ মানে 0ই হবে, তো সেই হিসেবে এটা a⁴ হয়েছে, ওকে। তারপরে আমরা দেখো কী করেছি আমি, 2y এবং এত হলে দেখাই যে a⁴y, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা কী আছে, দেখাই যে a⁴y মাইনাস জেড, b⁴z মাইনাস এক্স, c⁴x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। কী করছি দেখো, x+2টাকে আমি 2y এটাকে লিখেছি আমি সিম্পল,
দেন ওয়াইটাকে আমি দুটোতে ভেঙে নিয়েছি ওয়াই প্লাস ওয়াইতে। দেন আমি দেখো এক্স প্লাস জেড সমান টু ওয়াই। দেন আমি এখানটাতে একটা জাস্ট লাইন দেখিয়ে নিয়েছি, করে নিয়েছি আমার সুবিধাতে যে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড। তারপরে আমি দেখো এই লাইনে চলে এসেছি। আবার কী করেছি আমি, এক্স প্লাস জেড ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়াই, এবং সেই হিসেবে তাহলে আমি ওয়াই মাইনাস জেড একদিকে রেখেছি, আরেকদিকে রেখেছি এক্স মাইনাস ওয়াই। তো দেখো এবার সিম্পল কী করেছি, ওয়াই মাইনাস জেড সমান সমান আমি এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স সমান সমান এক্স মাইনাস ওয়াই কী করে হয়, কারণ এখানে আমি এক্স সমান সমান টু ওয়াই মাইনাস জেড করে নিয়েছিলাম, সেই জন্য আমি এখানে এক্সের ভ্যালু, এক্সের জায়গায় এক্সের মানটা বসে আমি ডাইরেক্টলি দেখিয়ে দিয়েছি। সেইভাবে আমার দেখো এসেছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। দেন সেই কনসেপ্টে আমি এই দুটোকে একসাথে করে নিয়েছি, এসি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, দেন এখান থেকে বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। ঠিক আছে, এবার দেখো এখানটাতে এসি মানে এখানেটা দেখো ভ্যালু বলে দিয়েছিল বি স্কোয়ার মানে ইকুয়াল টু এসি, তাহলে বি স্কোয়ার এসি সমান বি স্কোয়ার লিখতে পারি আমি। দেন এখানে বি টু দি পাওয়ার জেড, দেন সেই কনসেপ্টে বি স্কোয়ার সমান এসি লিখেছি আমি। ওকে, দেখো আমি সিম্পলভাবে কী করেছি, এটাকে বি টু দি পাওয়ার জাস্ট দুই দিয়ে এটাকে আমি জাস্ট গুণ করেছি, টু ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস জেড, দেন টু ওয়াই। আবার এবার দেখো এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়াই মাইনাস জেড আমি বার করেছিলাম। দেন এখানে ডাইরেক্টলি আমি ওয়াই মাইনাস জেড হিসেবে দেখিয়ে ডাইরেক্টলি আমি এখানে টু ওয়াই মাইনাস টু ওয়াই বেরিয়ে যাবে আমার। এখানে তুমি যদি এটাকে যদি সলভ করো দেন আমাদের এই অ্যান্সারটা বেরিয়ে যাবে। আমি এখানে দুটো স্টেপ যেমন করেছি, তার জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না। তো সিম্পল এক্স মাইনাস ওয়াই মানে ওয়াই মাইনাস জেড না, আর এক্স প্লাস জেড মানে এক্সের জায়গাতে আমি যদি ওই টু ওয়াই মাইনাস জেডটা যদি ভ্যালুটা বসাই, তাহলে অটোমেটিক্যালি আমার এখানে জেড কেটে যাবে, দেন টু ওয়াইটাই পড়ে থাকে। সেটা আমি একটি দেখিয়েছি, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তারপরে দেখো সাতের দাগের যে অঙ্কটা আছে, এত এবং এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান হলে দেখা যায় এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। সিম্পল আমি এটাকে কে ধরে নিয়েছি, এই টার্মটাকে ইজ ইকুয়াল টু কে ধরে নিয়েছি। ধরাতে দেখো কত কী হয়েছে আমার, এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার এ, কে টু দি পাওয়ার বি, ওয়াই ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার সি, জেড ইজ ইকুয়াল টু, দেন এক্স ওয়াই জেডের যে ভ্যালুটা আছে সেটা বসিয়েছি। এই তিনটে ভ্যালুকে জাস্ট বসিয়ে কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি করেছি, কারণ আমরা জানি দেখো এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। দেন কে টু দি পাওয়ার জাস্ট জিরো দেখিয়ে দিয়েছি, দেন আমার ওটা ওয়ান বেরিয়ে গেছে। সরি আমি এখানে অ্যান্সারটা লিখিনি। ঠিক আছে, পরের অঙ্কটাও ঠিক একই নিয়মে করতে হবে এবং একই নিয়মেই করেছি আমি। আশা করি তোমরা বুঝতেই পারছো অঙ্কটা দেখে। দেন নয়ের দাগে দেখো সমাধান ছিল। ঠিক আছে, 49 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 7 টু দি পাওয়ার কিউব। ক্লিয়ার, এবার এটাকে আমি দেখো 49কে 7 স্কোয়ারে ভেঙেছি, দেন 2x হবে, দেন 7 কিউব হলো। দেন এটাকে রিগার্ডিং কী হবে, আমরা দেখেছিলাম না যে বেস নাম্বারগুলো যদি সেম থাকে দেন আমি ডাইরেক্টলি পাওয়ার নাম্বারগুলো বসিয়ে দিতে পারি। দেন এখানেতে লিখতে পারো, দেখিয়ে দিতে পারো তোমরা, এ টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন বা এম সমান সমান এন ডাইরেক্ট লিখে দিতে পারি। সেটাই লিখেছি আমি, 2x ইজ ইকুয়াল টু 3। দেন এখান থেকে আমি এক্স ভ্যালুটা খুব সহজেই বার করে নিয়েছি। তারপরে অঙ্কটাও একই নিয়মে আছে, টু টু দি পাওয়ার এক্স প্লাস টু ইন্টু টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 3। দেন দেখো যদি ভালো করে দেখো, তাহলে আমি এটাকে এক্স প্লাস টুটাকে আমি সিম্পল ওই যে গুণের ফর্ম্যাটে ভেঙেছি এটাকে। হ্যাঁ, এক্স প্লাস টুটাকে আমি এইভাবে ভেঙে নিতে পারি, দেন এটাকে এইভাবে ভেঙে নিতে পারি নাকি। দেন টু টু দি পাওয়ার ওয়ান ইজ ইকুয়াল টু 9, তাই তো। দেন দেখো টু স্কোয়ার মানে কত হবে 4, টু টু দি পাওয়ার ওয়ান মানে কত হবে 1/2। দেন এই দুটো থেকে আমি জাস্ট 2xটাকে কমন নিয়ে নিয়েছি, দেন 4 + 1/2 পেয়ে গেছি। দেন 2x × 9/2। দেন এখান থেকে সিম্পল, এখান থেকে আশা করি তোমরা নিজেরাই বার করে নিতে পারবে কীভাবে কী করেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা দেখো একই রকম নিয়মেই করেছি আমি, এই অঙ্কের নিয়মটা যেমন ছিল। তো দেখো বেসিক্যালি যে অঙ্কটা এই অঙ্ক মানে এর পরের যে অঙ্কটা ছিল, টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস টু টু দি পাওয়ার এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু 48। দেন আমি কী করেছি দেখো, এখানটাতে টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস জিরো আমি এইভাবে তো দেখাতে পারি নাকি, এটাকে আমি সিম্পল এইভাবে ভেঙে নিয়েছি। দেন দেখো টু টু দি পাওয়ার জিরো মানে কত 1, আর টু টু দি পাওয়ার ওয়ান মানে কত 2, দেন 1 + 2 করেছি। মানে এখান থেকে আমি ডাইরেক্টলি এক্স প্লাস টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ানটাকে কমন নিয়ে নিয়েছি, এবং সেই রিগার্ডিং এখানটাতে একটা লাইন আমার হবে, সরি, টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার জিরো প্লাস টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান সমান সমান 48। তাহলে আমি এখান থেকে তাহলে টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ানটাকে তাহলে কমন নিয়ে নিতে পারি। দেন সেই হিসেবে টু টু দি পাওয়ার জিরো মানে কত 1, টু টু দি পাওয়ার ওয়ান মানে কত 2, সেটা দেখিয়েছি আমি। দেন তারপর নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কীভাবে কী করেছি। তারপরে যে অঙ্কটা আছে টু টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 3x আছে। দেন এটাকে দেখো আমি সিম্পল এইভাবে রেখে দিয়েছি। দেন এটাকে আমি জাস্ট ভেঙেছি, ভাঙাতে আমার যেটা আমার যেটা অ্যান্সার বার হবে টু টু দি পাওয়ার 6x মাইনাস 2। তো
সেটাকে আমি জাস্ট ফর্ম্যাট আকারে লিখেছি, আর এটাকে তোমার টু টু দি পাওয়ার, এটা চারটাকে আমি টু টু দি পাওয়ার স্কোয়ারে ভাঙাতে টু টু দি পাওয়ার 2x হবে বাই টু টু দি পাওয়ার 3x, দেন এটাকে সেই একই ফর্ম্যাটে লিখে দেন এটা গুণ ছিল বলে আমি এইটা যোগ এটা করেছি, আর এখানে ভাগ ছিল বলে এইটা বিয়োগ এটা করে দেখিয়ে দিয়েছি, দেন দুই দুই কমন ছিল, দেন সেই হিসেবে আমি দেখিয়ে দিয়েছি অঙ্কটা করে। তারপরে অঙ্কটাতে যদি যাই আমি, সেটাও একই নিয়মেই করেছি, আশা করি তোমরা বন্ধুরা বুঝতে পারবে কীভাবে কী করেছি না করেছি। 9 ছিল 3 স্কোয়ার করেছি, 81 মানে 3 টু দি পাওয়ার 4 আছে, 27 আছে মানে তোমার এখানটাতে হবে 3 টু দি পাওয়ার 3 হবে, ঠিক আছে। আমি এখানে ডাইরেক্টলি করে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারবে না। তো 1 সেকেন্ড দ্বারা আমি এটাকে দেখিয়ে দিচ্ছি। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কীভাবে কী করা আছে। 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2 মাইনাস এক্স, দেন এটাকে এইটা থেকে এটা কী হবে নিশ্চয়ই বুঝতে পেরেছি, 3 দুগুণে 6 মাইনাস 3x, দেন এই দুটোতে একই দিকে আছে, দেন এখান থেকে আমি সিম্পল এক্স এর মানটা বার করে দিয়েছি। তারপরে অঙ্কটা দেখো, এটাও সেই আমাদের আগের অঙ্কটা যেটা দেখিয়েছিলাম সেই অঙ্কের মতোই আছে। এটা নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারছো। 2 টু দি পাওয়ার 9টাকে আমি একটু চেঞ্জ করেছি সিম্পল ফর্ম্যাটে, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 না, দেন এটাকে আমি এইভাবে লিখেছি, দেন এখানটাতে 2 টু দি পাওয়ার 9টাকে আমি উপরে নিয়ে চলে গেছি, দেন কত হচ্ছে দেখো। দেখো বন্ধুরা, এখানটাতে আমি যেটা করেছিলাম 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 9 যেটা আছে না, সেখান থেকে কী করে এই লাইনটা এলো আমি সেটা এখানে দেখিয়ে দিচ্ছিলাম। দেখো 2 টু দি পাওয়ার 5x প্লাস 4, দেন 10টাকে আমি ভেঙেছি 9 প্লাস 1-এ, আর 9টাকে ভেঙেছি 9 প্লাস 0-তে, একই তো জিনিস। এটা অ্যান্সার কত আসছে 10, এটা অ্যান্সার কত আসছে 9। তার মানে আমি এটাকে এবার এই জাস্ট আমি দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে কী করেছি, এইটা কী করে এসে সেটা দেখাচ্ছি তোমাদেরকে আমি। দেখো তাহলে এখানটাতে আমি কীভাবে করতে পারি, 2 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 0, হ্যাঁ কি না। দেন আমি এখান থেকে দেখো 2 টু দি পাওয়ার 9টা জাস্ট যদি কমন নিয়ে নিই, 2 টু দি পাওয়ার 9টা কমন নিয়ে নিলে এখানে কত হবে, 2 টু দি পাওয়ার 1 মানে কত 2, মাইনাস 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, সিম্পল এইভাবে করেছি। আশা করি বুঝতে পেরেছো এবার। মানে এই লাইনটার আগে এই তিনটে লাইন যদি মানে এই তিনটে লাইন করে দেখাতে হবে। আমি জাস্ট এখানে একটা স্টেপ জাম্প করেছিলাম, তো যারা কিনা বুঝতে পারবে না তাদের জন্য আমি এই তিনটে লাইন দেখিয়ে দিলাম এখানটাতে, ঠিক আছে। তোমরা চাইলে এই তিনটে লাইন অ্যাড করতে পারো এখানটাতে, বা ডাইরেক্টলি তোমরা যদি এই লাইনটা যদি বুঝে যাও, তোমরা যদি এইভাবে যদি করো কোনো অসুবিধা নেই, ম্যাডামেরা বুঝে যাবে, দেন অবশ্যই তোমাদেরকে কোনো নাম্বার কাটা যাবে না। তারপরে সিম্পল ফর্ম্যাটে করেছি, দেন আমাদের কমন চলে এসেছিলো 2 দেন 5x প্লাস 4 = 9 করে, দেন যেভাবে এক্স এর মান বার করে সেভাবে এক্স এর মানটা বার করে দিয়েছি। তারপরে যে অঙ্কটা আছে 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 = 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8 আছে। এটাকে আমি 3 ইন্টু 2-তে করেছি কারণ কিনা আমাদের সুবিধার্থে, এবং সেটাকে কমন নিয়ে আমি এইভাবে দেখিয়ে দিয়েছি, এবং এটাকেও একই রকমভাবে দেখানোই আছে অলরেডি, তো সেই জন্য কোনো অসুবিধা হয়নি আমাদের। তো এখান থেকে ডাইরেক্টলি যদি ভালো করে দেখো, এটাও কিন্তু 6 হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। তোমার এটাকে যদি 6 করে নাও দেন সুবিধা হবে করতে। তো এইভাবে না ভেঙে দেখাতেও পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ভেঙে দেখো তাতেও কোনো প্রবলেম নেই, কারণ যদি ভালো করে দেখো 3 দুগুণে 6, ঠিক আছে, 3 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 2x প্লাস 4, এটা তো কিন্তু একই রকমভাবে কিন্তু হবে 6 টু দি পাওয়ার 3x, তাই তো নাকি। তো সেই কনসেপ্টটা আমি এখানে কাজে লাগিয়ে আমি জাস্ট এখান থেকে সবগুলোকে সরিয়ে দিয়েছি। সরিয়ে দেওয়াতে বা তোমরা উল্টোভাবেও ভাবতে পারো যে আমি এটাকে ডিভাইডের আকারে যদি নিয়ে নাও, দেন সেক্ষেত্রেও সুবিধা হবে। দেন 2x প্লাস 4 = 3x, দেন আমি সিম্পল এটাকে এক্স এর ফর্মেটে ভেঙে দিয়েছি। তারপরে অঙ্কটা যেটা আছে তোমার 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 = 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 আছে। এটাকে সিম্পল আমি দেখতেই পাচ্ছি নিশ্চয়ই, তোমরা এটাকে ভাগ আকারে করে নিয়েছি। করে নেওয়াতে কী সুবিধা হয়েছে, সেই আগের অঙ্কটার মধ্যে সুবিধা হবে আমার। এখানটাতে দেখো 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4 জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করেছি আমি, ঠিক আছে। কত কী সুবিধা হবে আমার, এটাকে আমি ইন্ডিভিজুয়ালভাবে এদিক ওদিক করে নিতে পারি, দেন 2 টু দি পাওয়ার 4x হবে। দেন এই কনসেপ্টে আমি কাজে লাগিয়ে করেছি, কারণ দেখো সুবিধা হবে আমার অ্যাকচুয়ালি, তাই নয় কি। কারণ আমি এটাকে যদি ইন্ডিভিজুয়ালিভাবে যদি ধরি এইটাকে, এই দুটোকে, তাহলে আমি ডাইরেক্টলি তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 লিখতে পারি, হ্যাঁ কি না। তো সেটাকে আমি জাস্ট করেছি এখানটাতে 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 4, 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 4, দেন এই দুটো সমান হয়েছে, দেন সেই কনসেপ্টে আমি এটাকে বার করে দেখিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা বন্ধুরা বুঝতে পেরেছো। সূচকের চ্যাপ্টারটা আমাদের মোটামুটি কি পুরোটাই কমপ্লিট করে দিলাম আমি, ঠিক আছে। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে অবশ্যই, আমি জানি। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো কোয়ারি থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেবো, ঠিক আছে। ভালো দেখো।